বাইজি অর্থ পেশাদার নর্তকী ও গায়িকা। ইসলাম খান চিশতি যখন ঢাকায় সুবেদার হয়ে আসেন তখন শাসন কাজের পাশাপাশি তিনি দিল্লির মুঘল দরবারের মতন আনন্দ বিনোদনের জন্য ঢাকায় প্রথম দরবারি নাচ গানের আসর চালু করেন। তার দরবারে নিয়মিত নাচ গানের আসরে লুলি, কাঞ্চনী, হরকানি ও ডুমিনি নামে হাজারের বেশি নৃত্যশিল্পী ছিল, যাদের জন্য প্রতি মাসে সে সময়ের হিসেবে ৮০,০০০ রুপি খরচ হতো। ১৬ শতকে ঢাকার এসব নৃত্যশিল্পীদের সুনাম পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এমনকি সম্রাট জাহাঙ্গীর ঢাকার নৃত্যশিল্পীদের সুনাম শুনে ইসলাম খানকে ঢাকার কয়েকজন নৃত্যশিল্পীকে দিল্লিতে পাঠানোর অনুরোধ করেন। এখান থেকেই ঢাকার বাইজিদের ইতিহাস শুরু। তারপর নবাবী আমলে ঢাকার আহসান মঞ্জিলের রংমহল, শাহবাগের ইশরাত মঞ্জিল, দিলকুশার বাগানবাড়ি ছিল নৃত্য, গীত ও বাইজিদের রমরমা অবস্থা। ১৯ শতকে ঢাকার শাহবাগে প্রথম নবাব আব্দুল গনির এক অনুষ্ঠানে বিখ্যাত মুস্তারি বাই সঙ্গীত ও এলাহিজান বাইজি নৃত্য পরিবেশন করেন। লেখক হাকিম হাবিবুর রহমান এসব দেখেছিলেন এবং তার বইতে তা লিখে রেখে গেছেন। নবাব গনির দরবারে আরও যেসব বাইজিরা নাচ গান করতেন তাদের মধ্যে পিয়ারি বাই, হীরাবাই, ওয়ামু বাই, আবেদি বাই, আন্নু নান্নু ও নওয়াবিন বাই প্রমুখ বিখ্যাত ছিলেন। এছাড়া আরও ছিলেন বাতানি, জামুরাত, পান্না, হিমানি, আমিরজান, রাজলক্ষ্মী, কানি, আফস্তন বাইজি প্রমুখ। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গহরজান বাইজি, যিনি ১৮৯০ সালে ঢাকার কাজীবাড়ির এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন উপমহাদেশে গ্র্যামোফোন রেকর্ডে কণ্ঠদানকারী প্রথম নারী শিল্পী। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে অসামান্য এক রূপসী মালকাজান বাইজির নাম, যিনি ছিলেন একজন আর্মেনিয়ান ইহুদি এবং তার পূর্ব নাম ছিল লেডি অ্যাডেলাইন। তার স্বামী রবার্ট ইউয়ার্ড তাকে ছেড়ে চলে গেলে তিনি বাইজি পেশা গ্রহণ করেছিলেন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মালকাজান আর মেয়ে অ্যাঞ্জেলিনার নাম রাখেন গহরজান। আধুনিক নায়িকাদের মতো সেকালে মালকাজানের ছবি সবার ঘরে ঘরে টানানো থাকতো, আর গহরজান ভারতের বাইজি সম্রাজ্ঞীর আসল দখল করেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে বীরবল সম্রাট আকবরের দরবারে এসেছিলেন। অল্প কিছু দিনের মধ্যেই তার প্রতিভা ও যোগ্যতার জন্য রাজা উপাধি পান। বীরবলের মাঝে সম্রাট আকবর দেখেছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, প্রাণবন্ত মন, আকস্মিক বুদ্ধিমত্তা, আর সব থেকে বড় যে জিনিসটা ছিল তা হলো সম্রাটের প্রতি অগাধ ভালোবাসা ও নিষ্ঠা। বীরবলের অসাধারণ কবি প্রতিভার জন্য তাকে কবিরায় বা কবিদের রাজা উপাধিতে ভূষিত করেন আকবর। তিনি ব্রজের একজন কবি ছিলেন আর সম্রাটের দরবার বীরবলের কবিতায় মুখরিত হয়ে উঠত। তিনি একজন উদার মনের মানুষও ছিলেন। তার এত সব প্রতিভার কারণেই মুঘল দরবারে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে সময় লাগেনি। জানা যায় গঙ্গাজলের দোতলা প্রশস্ত বাড়িগুলোর নিচতলায় বাইজিদের কাজের লোকেরা থাকত, আর বাইজিরা থাকতেন দোতলায়। বাঁকানো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো। বারান্দায় পাতা থাকতো ইজি চেয়ার। বাইজিদের খাস কামরা সাজানো থাকতো শান শওকতে ও ফরাশ বিছানো। সকালে তারা দল বেঁধে বুড়িগঙ্গা নদীতে যেতেন গোসল করতে। এসব দৃশ্য ও তাদের কথা নাট্যকার সাইদ আহমেদ, হাকিম হাবিবুর রহমান, সত্যেন সেন সহ অনেকে তাদের রচনায় বর্ণনা করে গেছেন। যাই হোক, নবাব, রাজা, মহারাজাদের পতনের কারণে এবং সময়ের বিবর্তন ও মূল্যবোধের পরিবর্তনে নবাবী আমলের বাইজিদের সেই আলো ঝলমল করা রংমহল আর নেই, কিন্তু তাদের উত্তরসূরি এখনো রয়ে গেছে। তথ্যসূত্র হাকিম হাবিবুর রহমান, ঢাকা, ৫০ বছর আগে। মুনতাসির মামুন, ঢাকা, স্মৃতি বিস্মৃতির নগরী, উইকিপিডিয়া।